এই ভিডিওটিতে আমি ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স বিষয়ের বোর্ডের তৈরি আসল নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নপত্রটি বোর্ডের তৈরি অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তৈরি করা নমুনা প্রশ্নপত্র। তাই তোমরা যারা বুঝতে পারছো না তৃতীয় সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র কী ধরনের হতে চলেছে, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমাদের জানিয়ে রাখা ভালো, প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক কি বলা হয়েছে। দেখে নাও, সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্রে তোমাদের 40টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 40 নম্বর। দেখে নেব একের দাগে কি আছে। ওয়ারসো প্যাক্ট সম্পাদিত হয়েছিল, তো এক্ষেত্রে উত্তর গোয়ের দাগের অপশনটি অর্থাৎ 1955 সালে। 2 জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয়, উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ জওহরলাল নেহেরুকে। 3 শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি ঘোষণা করেন, উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ নিকিতা ক্রুশ্চেভ। 4 মধ্যপ্রাচ্যের সুয়েজ সংকট সংঘটিত হয়েছিল, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ 1956 সালে। 5 ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন। তো আশা রাখি এই প্রশ্নটির উত্তর তোমরা প্রত্যেকে পারবে। এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে তোমরা যদি পেরে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কতজনে এই প্রশ্নটির সঠিক উত্তর তোমরা করতে পারো। এরপরে 6 বার্লিন অবরোধ করে, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন। 7 গ্লাসনস্ত বা প্রস্ত্রিকা নীতি দুটির প্রবক্তা, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ গোরবাচেভ। 8 দ্বিমেরুতার উদ্ভব হয়, তো এক্ষেত্রে উত্তর খয়ের দাগের অপশনটি অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। 9 শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয়েছিল, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ 1950 সালে। 10 নিরাপত্তা পরিষদের ভেটো প্রদান করতে পারে, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ স্থায়ী সদস্যরা। নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করতে পারে স্থায়ী সদস্যরা। এরপরে দেখে নেব 11 সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন, তো এক্ষেত্রে উত্তর খয়ের দাগের অপশনটি অর্থাৎ ট্রিক ভিলি। 12 সাধারণ সভাকে বিশ্ববিদ্যালয়ের কণ্ঠস্বর বলেছেন, তো এক্ষেত্রে উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ অস্টিন। 13 নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের কার্যকাল, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ 2 বছর। এরপরে 14 সাধারণ সভার অধিবেশন বসে বছরে, তো এক্ষেত্রে উত্তর কোয়ের দাগের অপশনটি অর্থাৎ 1 বার। এরপরে দেখে নেব 15 দাগে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকাল, তো এক্ষেত্রে উত্তর গোয়ের দাগের অপশনটি অর্থাৎ 9 বছর। 16 সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধন করতে পারে, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ। এরপর দেখে নেব 17 দাগে এনপিটি স্বাক্ষরিত হয়েছিল, এক্ষেত্রে উত্তর কোয়ের দাগের অপশনটি অর্থাৎ 1968 সালে। 18 সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল, তো এক্ষেত্রে উত্তর গোয়ের দাগের অপশনটি অর্থাৎ আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। 19 বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয়, তো এক্ষেত্রে উত্তর কোয়ের দাগের অপশনটি অর্থাৎ 1990 সালে। 20 স্টার্ট এর পুরো নাম কি, তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ স্ট্র্যাটেজিক্স আর্ম রেডিয়েশন ট্রিয়েটি। এরপরে 21 সল্ট 2 স্বাক্ষরিত হয়, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ 1979 সালে। এরপরে দেখে নেব 22 দাগের প্রশ্নটি। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো তোমরা দেখছো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, তোমরা যারা চাও এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক আর সেগুলি ফলো করে তুমি তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা এরপরের ভিডিওগুলিতেও আমি একই রকমভাবে তোমাদের জন্য সাজেশন ভিডিওগুলি নিয়ে হাজির হব। সেগুলি যদি ফলো করে পরীক্ষা দিতে যেতে পারো তোমাদের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা ভালো হতে বাধ্য। তাই বলা হচ্ছে অবশ্যই যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো দেখে নেব 22-এর দাগে কি আছে। নিচের কোনটি প্রচলিত নিরাপত্তার উদাহরণ? তো এক্ষেত্রে উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ সবকটি, অর্থাৎ প্রতিরোধ, প্রতিরক্ষা, ক্ষমতার ভারসাম্য, জোটবদ্ধতা প্রত্যেকটাই উত্তর হয়ে যাবে। এজন্য অপশন ঘয়ের দাগেরটা হবে উত্তর সবকটি। এরপর 33 অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হলো। তো এক্ষেত্রে উত্তর ক্ষয়ের দাগের অপশনটি উত্তর হয়ে যাবে দেশগুলোর মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা। এরপরে 24 ভারতের লৌহ মানব বলে পরিচিত। আশা রাখি এই প্রশ্নটির উত্তর তোমরা প্রত্যেকে পারবে, তবুও বলে দিচ্ছি। ভারতের লৌহ মানব বলে পরিচিত সর্দার বল্লভভাই পেটেল, অর্থাৎ ক্ষয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে 25 দেশ হলেন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা। তো এক্ষেত্রে উত্তর গয়ের দাগের অপশনটি অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নাহ। এরপরে 26 রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় দেশ সালে। উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ 1953 সালে। 27 ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল। উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ বাংলা ও পাঞ্জাব। এরপরে 28 হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল উত্তর কয়ের দাগের অপশনটি অর্থাৎ পাঞ্জাব থেকে। 29 সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে। তো এক্ষেত্রে উত্তর ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ ইংল্যান্ডে। এরপরে দেখে নেব 30-এর দাগে কি আছে, দেখে নাও। ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার সাংবিধানিক স্বীকৃতি পায়। ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায়। উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ 1985 সালে। 31 ডিএমকে একটি। তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ ভাষাভিত্তিক দল। এরপর দেখে নেব 32 রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী প্রতীক চিহ্ন প্রদান করেন। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ নির্বাচন কমিশন। 33 ভারতে দলত্যাগ বিরোধী আইন পাশ হয়। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ ভারতের দলত্যাগ বিরোধী আইন পাশ হয় 1988 সালে, অর্থাৎ 1985 সালে। ভারতের দলত্যাগ বিরোধী আইন পাশ হয় 1985 সালে, অর্থাৎ কয়ের দাগের অপশনটি উত্তর। বারবার বলছি, আমি প্রথমে বলতে ভুল করেছিলাম। ভারতের দলত্যাগ বিরোধী আইন পাশ হয় উত্তর 1985 সালে, অর্থাৎ কয়ের দাগের অপশনটি উত্তর। 34 ভারত সিটিবিটিতে স্বাক্ষর করে। তো এক্ষেত্রে উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ এখনো স্বাক্ষর করেনি। 35 ভারত হলো মার্কিন কৌশলের লিনচোপিন বলেছেন। উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ বারাক ওবামা। এরপর দেখে নেব 36 সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল। উত্তর গয়ের দাগের অপশনটি অর্থাৎ ভারত ও পাকিস্তানের মধ্যে। এরপর 37 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে। উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ রাশিয়ার। এরপরে 38 ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ 1974 খ্রিস্টাব্দে। এরপর 39 শ্রীলঙ্কায় ভারত শান্তিবাহিনী পাঠায়। তো এক্ষেত্রে উত্তর ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ 1987 সালে। এরপর 40-এর দাগে অর্থাৎ আজকের প্রশ্নটির সর্বশেষ প্রশ্ন, আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত এবং তা হলো শান্তির পক্ষ। উক্তিটি করেন। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ জওহরলাল নেহেরু। তো বন্ধুরা, আজকের এই প্রশ্নপত্রটিতে তোমরা যে যে প্রশ্নগুলো দেখলে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিয়ে চ্যানেলেও যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এবং বারবার বলছি, চ্যানেলের সাথেই থাকো। এই চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য দেওয়া হবে প্রত্যেকটা যদি ফলো করে পরীক্ষা দিতে যেতে পারো তোমাদের পরীক্ষার রেজাল্ট ভালো হতে বাধ্য। তাই অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।